2022 সালে নোয়াখালীর স্কুল ছাত্রী অদিতাকে ধর্ষণ চেষ্টা এবং তার গলা, হাত ও পায়ের রগ কেটে হত্যার দায়ে তার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। গ্রেপ্তারের পর রনির শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ এবং তার পোশাকে রক্তের চিহ্ন পাওয়া যায়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছুরি, বালিশ সহ অন্যান্য আলামত জব্দ করে পুলিশ। তবে আদালতের রায়ে সংক্ষুব্ধতা প্রকাশ করে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী জসিমউদ্দিন। সংক্ষুব্ধ আমরা মামলার কোনো মেটেরিয়ালসে এই মামলা বা সাক্ষ্য প্রমাণে এই মামলার আসামি সাজা পাওয়ার মতো কোনো উপাদান বিদ্যমান ছিল না। তথাপি বিজ্ঞ ট্রাইব্যুনাল আসামিকে লাইফ সেন্টেন্স দিয়েছেন। আমরা এতে সংক্ষুব্ধ। আমরা পরবর্তী স্টেপ গ্রহণ করার জন্য জাবেদা নকল সংগ্রহ করব। দেখি কিসের আলোকে উনি এই রায়টা প্রদান করছেন। পরবর্তী ব্যবস্থা আমরা গ্রহণ করব ইনশাল্লাহ। 2022 সালের 22 সেপ্টেম্বর নোয়াখালী পৌরসভার লক্ষ্মী নারায়ণপুর এলাকার একটি বাসা থেকে অষ্টম শ্রেণীর ছাত্রী তাসনিয়া হোসেন অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। তদন্তে জানা যায়, কিছুদিন আগে অদিতা তার গৃহশিক্ষক রনির কাছে পড়া বন্ধ করে অন্যত্র কোচিং শুরু করে। এতে ক্ষুব্ধ হন রনি। ঘটনার দিন অদিতার মা বাসায় না থাকার সুযোগে বাসায় প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে রনি। এতে ব্যর্থ হয়ে ঘটনাটি গোপন রাখতে তাকে হত্যা করে এবং ঘটনাকে ভিন্ন খাতে নিতে ঘরের জিনিসপত্র এলোমেলো করে পালিয়ে যায় সে। আমি এসে দেখি বাইরে তালা লাগানো দেখে আমি অবাক হয়েছি, কি আমার মেয়ে তো বাইরে থাকে না। ঘটনার দিন রাতেই সন্দেহভাজন হিসেবে রনিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং আদালতে 164 ধারায় জবানবন্দি দেন। তার দেয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত বিভিন্ন আলামতও উদ্ধার করা হয় এবং আদালত আজকে এই আইনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রদান করেছে। আমরা এটা খুব ভেরি স্যাটিসফাইড এবং আমরা যে আমরা উই হ্যাভ প্রুভ দ্যাট the case was proved beyond all reasonable doubt. দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মামলাটিতে বাদীপক্ষের 41 জন এবং আসামিপক্ষের 5 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আজ বুধবার দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন। একই সঙ্গে তাকে 50,000 টাকা জরিমানাও করা হয়। সকল সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে তিনি আসামিকে দোষী সাব্যস্ত করে আসামির বিরুদ্ধে আনিত যে অভিযোগ ছিল ধর্ষণের চেষ্টার জন্য নারী শিশু নির্যাতন দমন আইনের 9 খদারার চার্জ এবং তাকে হত্যা করার জন্য 302 ধারার চার্জ, তাই বিজ্ঞ আদালত 302 ধারাতে দণ্ডবিধির সর্বোচ্চ শাস্তি তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে নারী শিশু নির্যাতন দমন আইনের 9 খদারায়ও তাকে দোষী সাব্যস্ত করেছে। নিহত তাসনিয়ার মা রাজিয়া সুলতানা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। আর আমি চাই যে রাষ্ট্রের কাছে আমার এখন শুধু একটাই চাওয়া, আমি হয়তো আমার মেয়ে ফিরে পাবো না, কিন্তু এই আসামির যেন রায় দ্রুত কার্যকর করা হয়। আর সামাজিক যে অবক্ষয়টা, সে অবক্ষয়টা যেন না হয়। আমাদের কোনো মেয়ে যেন আর ধর্ষিতা না হয়, কোনো ছেলে যেন ধর্ষক না হয়। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী জসিমউদ্দিন জানিয়েছেন তারা উচ্চ আদালতে আপিল করবেন। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।